আসলে আমরা পুরুষ অনেক অদ্ভুত। খুব সহজে কাউকে ভালোবাসি না। যদি সত্যি কাউকে একবার ভালোবেসে ফেলি, তার মায়া জড়ায় যায়, তখন সে আমাদেরকে ছেড়ে চলে গেল, আমি ওই জায়গাতে থাকছি। কারণ পুরুষটা ছেড়ে দিতে পারে, কিন্তু মন থেকে মুছে ফেলতে পারে না। ভালো আছি, ভালো থেকো, ওনার কি হয়েছে? আকাশের ঠিকানায় মিথ্যা কথা বলার শাস্তি ভোগ করতেছে। লিখো, মিথ্যা কথা? দিও মানে তোমার মিথ্যা কথা কেন বলছে আর কাকে বলছে? সে আমাকে খুব পছন্দ করতো, দু একবার প্রপোজও করছিল। আমি রেসপন্স না করায় আমার ভাইজানের মন জয় করে আমাদের বাড়িতে ঢুকছে। আমার ভাই তারা থাকার জায়গা দিচ্ছে, কাজের ব্যবস্থা করে দিচ্ছে। ভাইজানের তার এমনই পছন্দ হয়েছে যে ভাইজান আমার সাথে তার বিয়েও দিচ্ছে, বিয়া দিয়া ঘর জামাই করে রাখছে। কিন্তু বিয়ের পর ভাইজান জানতে পারলো সে যে এতিম বলে আমাদের বাড়িতে ঢুকছে, এটা আসলে মিথ্যে কথা। তার বাবা মা সবাই আছে। তারপর রাইগা গিয়া ভাইজান তার মাথায় গুলি করলো। কারণ ভাইজান সব সহ্য করতে পারে, কিন্তু মিথ্যা বলা সহ্য করতে পারে না। তারপর থেকে এই অবস্থা। আমার ভিতর বাহিরে অন্তরে কি হয়েছে তোমার? আছো তুমি ডেকে উঠছে? হৃদয় পানি খাও, পানি খাও। জুড়ে। কি ব্যাপার? সরি। আরে এটা হেঁচকি দিচ্ছ কেন? যাও পানি খাও। আঙ্কেল বিশ্বাস করেন, আমার সত্যি সত্যি কেউ নাই। আমি এতিম। ঠিক আছে, আমি বিশ্বাস করেছি। আর তুমি এটিএম এটা তোমাকে কে বলেছে? আমরা আছি না? আরে তুমি এখন আমাদের ফ্যামিলি মেম্বার। চিন্তা করো না। যাও পানি খাও। যাও। না, পানি খাওয়ার দরকার নাই। কি হয়েছে? আমি মরতে চাই, আমি বাঁচতে চাই। আমি এই বাড়ি থেকে পালাইতে চাই। আরে থাম, তোকে কে মারবে? তোকে মারবে কেন? আরে তোর ফুপা মিথ্যা বলার কারণে তোর বাপ কি করছে তুই জানোস না? আর আর আমি তো মিথ্যা কথা বলে ফেলছি। এখন আরে উনি মিথ্যা কথা বলে আমার ফুপুকে বিয়ে করছে, এই জন্য আব্বা এমন করছে। তুই তো আমার বিয়ে করতেছিস না, হ্যাঁ? নাকি করবি নাকি? বললে বল, ব্যবস্থা করছি। ঘরটা করে থাকবে। আরে তোর বাপ তো মিথ্যা কথা সহ্য করতে পারে না। আর ওইটার উপরে আমি তো মিথ্যা কথা বলে ফেলছি। এখন যদি জানতে পারে তাহলে মনে পারে প্লিজ প্লিজ আমার বাঁচা। তাইলে তো এটা মিথ্যা কথা বলার আগে ভাবা উচিত ছিল না? কতবার বলছি চাবাজি করিস না। আমি কি জানতাম না কি মিথ্যা কথা বললে তোর বাপ এমন করে? প্লিজ প্লিজ আমার নিয়ে পালা যাবে থেকে যত তাড়াতাড়ি সম্ভব। আরে ধর, খায় আমার কোনো কাজ নাই। তোর হোস্টেল থেকে ভাগে নিয়ে আসবো, তোর বাসা থেকে পালা নিয়ে আসবো। এখন এখানে নিয়ে আসি, আমার বাসা থাকবে না, এখান থেকে তোকে পালা নিয়ে যেতে হবে। কই নিয়ে যাবো তোর আমি? বলবো জানে চাঁদ বুঝি তা জানে। চিন্তা করিস না, তুই কোনো না কোনো ভাবে বাসা থেকে বের করার ব্যবস্থা করছি। পালাইতে হবে না। আর আব্বা জানবে কেমনে? জানার কোনো উপায় নাই। কেন প্রীতি বাড়াইলা রে বন্ধু? কিরে, কি গান শুনো? চিল্লায় বলতে হবে না, আমি গান শুনছি না। তোমরা যে গল্পগুলো করছো সব আমি শুনছি। কেন প্রীতি বাড়াইলা রে বন্ধু? ছেড়ে যাইবা ভাই, প্লিজ ভাই, তুই না আমার ভাই, লক্ষ্মী ভাই আমার, আমার একমাত্র কাজিন তুই। যারা যদি সব ভুলে যায়, প্লিজ করে বলিস না। তুই কি লাগবে তুই মানে বল? চকলেট মিষ্টি কি খাবি বল, তোর এনে দিচ্ছি। আমি যেটা চাবো সেটাই তুমি দিবা। হ্যাঁ। তোমার যে নতুন স্পোর্টস কার আছে সেটা আমি চালাতে দিবো। কোনো সমস্যা নেই, দিয়ে দেবে দিয়ে দেবে। কোনো সমস্যা নেই, তাও প্লিজ প্লিজ বলো না, প্লিজ বলো না, বাঁচি বাঁচতে চাই প্লিজ। তাহলে এখনই চলো চলো। তাহলে আমি কিন্তু বলে দিব, আমি কিন্তু বলে দিব। না, না, ঠিক আছে। চলো চলো। আচ্ছা, ফালাক মেয়েটাকে কেমন লাগে তো? ভালোই। কিন্তু হঠাৎ আপনি ওই মেয়ের কথা বলতেছেন কেন? না, মানে আমাদের পরিবারের সঙ্গে ভালোই মানাবে না। আর নাহিদ তো মনে হয় ওকে মনে মনে খুব পছন্দ করে। আপনার যদি পছন্দ হয়ে থাকে ওদের সাথে কথা বলেন। আচ্ছা ঠিক আছে। আব্বা, হ্যাঁ। আমরা আজকে
ঢাকায় ফেরত যেতে চাচ্ছিলাম। কিসের জন্য? ইউনিভার্সিটি ক্লাস শুরু হতে তো এখনো দেরি আছে, এখনই যাবা কিসের জন্য? দাদি, ক্লাস ছাড়াও তো আরো কিছু কাজ ছিল। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে তো যেতেই হবে। দাদু ভাই, এদিকে আসো তো। মানে তোমাদের ফ্যামিলিতে মুরব্বী কেউ নাই কথা বলার মতো? আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমরাই তো আসলে তোমার পরিবার বলতে গেলে। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আমি সারা জীবন তোমাদের দুজনকে একসাথে দেখতে চাই। কি, তোমার কোনো আপত্তি আছে? আলহামদুলিল্লাহ, বুঝেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি রবি সাহেব, আপনি হঠাৎ আমার বাসায়? স্যার, ওনারা আপনার নামে একটা কমপ্লেন নিয়ে আসছেন। কিসের কমপ্লেন? এই যে আপনার ছেলে আমার মেয়েকে বিয়ে বাড়ি থেকে জোর করে উঠে নিয়ে আসছে। কি রে, চিনিস মাকে? ওনার মেয়েকে দিয়ে তুই তুলে আসছিস? ওই মেয়ে কোথায়? এমন একটা ভাব করতেছেন যেন কিছুই হয় নাই, কিছুই জানেন না। আর এদিকে আমার মেয়েটাকে নিয়ে এসে ঘরে আটকে রেখে দিছে। আপনি কার কথা বলতেছেন? আপনি আরে আমার মেয়ের কথা বলতেছি খালা, আমি তার বাবা। ফাতেমা, আমার বন্ধুটা নিয়ে আয় তো। এই এই, আমি জানবি না বললো। প্রমাণ তো পাইলেন, অ্যারেস্ট করুন, সবগুলো অ্যারেস্ট করুন। আচ্ছা, আপনি একটু বোঝার চেষ্টা করেন। আপনার মেয়েকে যদি তারা জোর করে তুলে নিয়ে আসতো, তাহলে তো সে ঘরের মধ্যে আটকা থাকতো। তাকে দেখে কি মনে হয় যে সে ঘরের মধ্যে আটকা আছে, বন্দি আছে? তো প্রাপ্তবয়স্ক, নিজে তাকে জিজ্ঞেস করেন। সে যদি বলে যে তাকে তুলে নিয়ে আসা হয়েছে অথবা তাকে কেউ বন্দি রাখছে, তাহলে আমি এটা ব্যবস্থা নিব। তা নাহলে তো সম্ভব নয় কিছু করা। আচ্ছা ঠিক আছে, এক্ষুনি আমি আপনাকে প্রমাণ দিতেছি। খালা, সবার সামনে তুই বল, তোকে জোর করে বিয়ে বাড়ি থেকে তুলে নিয়ে আসা হয়েছে, বল। আমাকে এখানে তুলে নিয়ে এসো। তুমি আমাকে জোর করে বিয়ে দিচ্ছিল, তাই আমি নিজের ইচ্ছে নাহিদের সাথে চলে আসছি। তাহলে তো হয়ে গেল। এটা আপনাদের পারিবারিক সমস্যা, এটা পারিবারিক ভাবে সমাধান করতে হবে। সরি স্যার, আপনাকে ডিস্টার্ব করার জন্য। আমি যাচ্ছি স্যার। আসসালামু আলাইকুম। কত ভালোবাসি গো, বোঝাবো আমার মেয়ে হয়ে সবার সামনে আমাকে এইভাবে অপমান করলি? ঠিক আছে, আজ থেকে আমি আর তোর বাবা না, আর তুই আমার মেয়ে। আমি জানি গো, এই যুগে কেউ ছেলে মেয়ের আমতে এরকম করে বিয়ে দেয়? কালে মা শোনেন, যে মেয়ে তার বাবা মা বেঁচে থাকতে সে বলে যে আমি এতিম, আমার ছেলের সাথে ওই মেয়ের বিয়ে হবে না। শোন, বাচ্চা মেয়ে হয় বই করেছে, হ্যাঁ? আরে ওরা ছোট হয়ে আমাদেরকে যে সম্মান দেখিয়েছে, ওরা বড় হয়েও সেটা করিস না, বুঝলি? ওরা তো পালায় গিয়ে বিয়ে করতে পারতো, কিন্তু বাপ মায়ের কথা চিন্তা করে ওরা সেটা করে না। আমি তোদের কোনো কথা মানবো না। আমি সিদ্ধান্ত নিয়েছি, ওদের বিয়ে ইনশাল্লাহ আমি দেবই। কি বল মা? আয়। আরে, অপরাধী হইলে